সে কি as-salatu মিরাজুল মুমিনিন, সে নামাজে খাড়া হবে, সে আল্লাহ পাকের আওয়াজ শুনতে পারবে, হাদিস দ্বারা প্রমাণিত আছে। বল আল্লাহু আকবার কই দাঁড়াবে না, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে। যখন সুবহান রাব্বিল আলা বলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, যখন সুবহান রাব্বিল আযীম বলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু যখন বলে, তখন আল্লাহর সাথে কথাবার্তা বলে। এটাকে বলে as-salatu মিরাজুল মুমিনিন। এটা অনেক সাব্যস্ত আছে, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার আমিরটা খতম করতে হবে। তখন আর আপনার ঘরের মধ্যে অশান্তি হবে না, আপনার বাড়ির মধ্যে অশান্তি হবে না, আপনার পাড়া প্রতিবেশী, আপনি রাষ্ট্রপ্রধান হলে আপনার পিছে কেউ গুলি লিয়ে দৌড়াবে না মারার জন্য। যদি আপনি আসছেন রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি কোনো অফিসের চাকরিজীবী হয়েছেন, আপনি কোনো রাজনৈতিক নেতা হয়েছেন, আপনি ইসলামের জন্য করেন, দুনিয়ার জন্য করেন, আপনি যাই কিছু করেন না কেন, সবকিছু আপনি মনে করবেন আমাকে দিয়ে আমার রব করাইতে সে, আমি কি পাবো সেটা আমার চাওয়া পাওয়া নাই। আমি কারোর জন্য 10 টাকা দিয়ে উপকার করছি, সে আমাকে কি দিল না দিল সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার ছেলে সন্তানকে কষ্ট করে মানুষ করছি, বড় করছি, আমি করি নাই, আমাকে দিয়ে আল্লাহ পাক করাইছে। আমি আমার বিবি বাচ্চার জন্য যা কিছু করতেছি আমি করতেছি না, আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছেন। তখন আর আপনি কখনো খোঁটা দিবেন না, গালি দিবেন না, বিবিকে গালি দিবেন না, সন্তানকে গালি দিবেন না, বাইককে গালি দিবেন না, কাউকে 10 টাকাকে সাহায্য করেন তাকে গালি দিবেন না। একজন নেতা হয়ে এটা বলবেন না আমি সবকিছু করছি, এটা আমি করছি, এটা আমি করছি। তখন বলবেন আল্লাহ আমাকে দিয়ে করাইছে। কার জন্য করাইছে? আল্লাহ সৃষ্টির জন্য। আপনার মধ্যে আর কোন রকমের আত্মগরিমা থাকবে না, অহংকার থাকবে না। আপনি তখন মেরাজ তুল্য হয়ে যাবেন। তখন আপনি আল্লাহু আকবার কই দাঁড়াবেন না, তখন আল্লাহ পাকের আওয়াজ শুনতে পারবেন। এই মেরাজের তালিম আমাদের জন্য। এই জন্য এই মেরাজকে প্রতি বছর বছর ভালোভাবে স্মরণ করা উচিত। সে তালিমাত আমাদের জীবনে নিয়ে আমাদের বুজুর্গরা শান শওকতের সহিত পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে বলতেন। এই জন্য যে মেরাজ, শবে বারাত, শবে কদর, যে সমস্ত উত্তম দিনগুলো স্পেশালি প্রতি বছর তো করবাই, কিন্তু এই দিনগুলো বিশেষ করে করার উদ্দেশ্য হলো যে তোমাদের মধ্যে ওটা তালিমাত যেন আসে। কিন্তু আমাদের সমাজে জাহিলিয়ত, অন্ধত্ব, অশিক্ষিত আসে গেছে, তো এই জন্য এই সমস্ত রাত্রে বোমাবাজি, এটা করে সেটা করে, এগুলা অতিরিক্ত শয়তান ঢুকিয়ে দিছে। এগুলা কি করছে? প্রকৃত শিক্ষা থেকে মানুষকে হটানোর জন্য শয়তান এগুলা অতিরিক্ত করে দিচ্ছে। কিন্তু আমরা যারা জ্ঞানী, আমাদের জ্ঞান খরচ করা উচিত। কোনটা আমাদের জন্য দরকার সেটা আমরা করবো, যেটা অতিরিক্ত সেটা আমরা করবো না। কিন্তু যেটা করব সেটা আমাদের শিক্ষার জন্য, আমাদের ছেলে সন্তানের শিক্ষার জন্য, আমাদের পরিবার, আমাদের পরবর্তী জেনারেশন যেন আল্লাহমুখী হয়, আমিত্ব শেষ করতে পারে, যাই কিছু করে যেন পরবর্তী শিক্ষিত হয়। আমার সন্তানকে যদি আমি এই শিক্ষায় শিক্ষিত করতে পারি ছোটবেলা থেকে, যে আমি যা কিছু করতেছি আল্লাহ আমাকে দিয়ে করেছে, তো আমার সন্তান বড় হইও যা কিছু বলবে সে কবে আল্লাহ আমাকে দিয়ে করেছে, সেদিন সে মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, পাড়া প্রতিবেশীর ভালোবাসা দেখাবে। আর আমি যদি দেখাই আমি এটা করছি, আমি এটা করছি, তো ছেলের মধ্যে, সন্তানের মধ্যে এই ভাব সৃষ্টি হবে যে আমরা করছি, আমার বাপে করছে, এই লাগে।